রাজনীতিতে ফের নতুন উত্তেজনা শুরু হয়েছে পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন নিয়ে। কিছু দল এই পদ্ধতিতে নির্বাচন চাইলেও আপত্তি আছে দেশের বর্তমান সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি বিএনপির। নির্বাচন পদ্ধতি নিয়ে মতভেদের কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে তা নিয়ে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশে চায় বিএনপি। তাদের দাবি প্রচলিত পদ্ধতিতেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। রাজকুমার নন্দীর রিপোর্ট, জানাচ্ছেন সঞ্জিদা ইসলাম। পিআর বা আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নয়, বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। তবে জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও বেশ কয়েকটি দল পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়ায় তৈরি হয়েছে জটিলতা। এমন অবস্থায় যুগপৎ আন্দোলনের মিত্রদের পাশে চায় বিএনপি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিএনপির প্রত্যাশা, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে নির্বাচনের পিআর পদ্ধতি নিয়ে আলোচনা হলে শরিকরা যেন তাদের সঙ্গে একই সুরে কথা বলে। সম্প্রতি 12 দলীয় জোট নেতাদের সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে এমন প্রত্যাশা ও গাইডলাইন দেওয়া হয়েছে বলে জানা গেছে। বৈঠকে বিএনপির পক্ষে ছিলেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং সালাউদ্দিন আহমেদ। বিভিন্ন সংস্কার কমিশনের প্রস্তাবনা নিয়ে ঐকমত্য তৈরিতে বর্তমানে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে জাতীয় ঐকমত্য কমিশন। এমন অবস্থায় আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক ঘিরে সংস্কার প্রশ্নে যুগপথের শরিকদের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক সেটা চায় না বিএনপি। জানা গেছে, বৈঠকে নির্বাচনের পিআর পদ্ধতি, সংসদে নারী আসন এবং জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেছে বিএনপি। জোট নেতাদের দলটি বলছে তারা পিআর পদ্ধতির বিপক্ষে। বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের কোনো ইতিহাস নেই। বাংলাদেশের রাজনৈতিক কালচারে সেটা একটা নতুন আইডিয়া। এটা এদেশের জন্য প্রযোজ্য ও উপযুক্ত নয়। বৈঠক প্রসঙ্গে জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান কালবেলাকে জানান, বৈঠকে বিএনপির পক্ষ থেকে আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অতীতের মতোই একসঙ্গে চলার আশাবাদ ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মতো ঐকমত্য কমিশনেও সংস্কারের বিভিন্ন ইস্যুতে যুগপথের শরিকরা যাতে বিএনপির সঙ্গে একসুরে কথা বলে এ ব্যাপারে একটা গাইডলাইন দেওয়া হয়েছে। এছাড়া যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের যথোপযুক্ত মূল্যায়নের আশ্বাস দিয়েছে বিএনপি। সঞ্জিদা ইসলাম, কালবেলা।